বন্ধুরা, ফাইবারের সর্বশেষ যে আপডেটগুলো আছে এই আপডেটের উপর ডিপেন্ড করে বর্তমান সময়ে যে গিগ ক্রিয়েট করার যে পলিসিগুলো বা যে নিয়ম কানুনগুলো সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো আমি এখানে একটি গিগ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কিভাবে তৈরি করতে হয় বা আগের যে নিয়ম কানুনের সঙ্গে বর্তমান সময়ে যে আপডেট অনুযায়ী যে পরিবর্তনগুলি আছে সবগুলোই আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই পেশ করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো এখানে প্রথমত ওভারভিউতে আপনাকে অবশ্যই গিগ টাইটেলটা সুন্দর করে লিখতে হবে এবং এমন একটি টাইটেল আপনাকে এখানে লিখতে হবে যেটা আপনার গিগ কিওয়ার্ড এবং আপনার যে সার্ভিস কিওয়ার্ড এগুলোর সঙ্গে সুন্দর করে ম্যাচ করে, যাতে একজন বায়ার যখন গিগ সার্চ করবে বা সার্ভিস সার্চ করবে তখন আপনার গিগটা কিওয়ার্ডের র্যাঙ্কিংয়ের উপরে থেকে আপনাকে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করবে। যেমন এখানে আমি দিয়েছি, দেখুন, আই উইল ডু প্রফেশনাল গুড লুকিং ব্রোশিয়ার অ্যান্ড ফ্লায়ার ডিজাইন। ঠিক আছে, অর্থাৎ সে যদি ব্রোশিয়ার অথবা ফ্লায়ার যদি সে সার্ভিস চেয়ে থাকে, সে এই ব্রোশিয়ার কিওয়ার্ড লিখে অথবা ফ্লায়ার কিওয়ার্ড লিখে দুটো লিখে সার্চ করলেই কিন্তু আমার গিগ কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে থাকবে। ঠিক আছে, শুধু টাইটেলের উপরেই সার্চ র্যাঙ্কিং হয় না, এটার আরও অনেকগুলো কারণ আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা না টেনে স্কিপ না করেই দেখবেন, কারণ এখানে অনেক কিছুই গুরুত্বপূর্ণ কিছু দেখাতে চলেছি, যার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো এটা আপনি যখন এখানে টাইটেলটা সেট করবেন, টাইটেল সেট করার পরে এখানে আপনাকে ক্যাটাগরি গ্রাফিক্স ডিজাইন এবং এখানে সাব ক্যাটাগরি এখানে আপনাকে অবশ্যই ফ্লায়ার ডিজাইন অটোমেটিক সেট করে দেওয়া হবে। ঠিক আছে, এবং এইখানে আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি আপনি ইউজ করেন তাহলে ফাইবার এটা কিন্তু অটোমেটিক ফ্লায়ার ডিজাইনেই কিন্তু নিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে আপনাকে গিগ মেটাডাটাতে আপনাকে এখানে ফরম্যাট টাইপ এখানে আপনাকে ফ্লায়ার টিকমার্ক করতে হবে, কারণ আমি এখানে ফ্লায়ার ডিজাইন ক্যাটাগরিতে দিয়েছি, অর্থাৎ এখানে আমাকে ফ্লায়ার টিকমার্ক করতে হবে। এবং এখানে ইমেজ ফাইল ফরম্যাট আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কি ধরনের ফাইল আপনি সাবমিট করতে পারবেন, বায়ারকে দিতে পারবেন বা প্রোভাইড করতে পারবেন, সেগুলো এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে এআই, জেপিইজি, পিডিএফ, পিএনজি, পিএসডি এখানে এই 5টা ফাইলই কিন্তু আমি তাদেরকে দিতে পারবো। অথবা এখানে আর অন্য কোনো ফাইল যদি আপনি দিতে চান তো আপনি এখানে আদারে ক্লিক করে এখানে লিখে দিতে পারবেন যে আমি এই ধরনের সার্ভিসটা আমি বা এই ধরনের ফাইলটা আমি আপনাদেরকে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখুন সার্চ ট্যাগের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, পজিটিভ কিওয়ার্ড। এখানে আমার ফ্লায়ার ডিজাইন, দেখুন এখানে ফ্লায়ার ডিজাইন আমি কিওয়ার্ডটা এখানে ব্যবহার করেছি, এখানে ক্যাটাগরিটাও ফ্লায়ার ডিজাইন দিয়েছি, অর্থাৎ ফ্লায়ার ডিজাইনের একটি কিওয়ার্ড এখানে অবশ্যই থাকতে হবে, কারণ আপনার এই যে টাইটেল এবং ক্যাটাগরি এবং সার্চ ট্যাগ এই তিনটে জিনিস যখন ম্যাচ করবে তখন আপনার গিগ কিন্তু র্যাঙ্ক করবে। ঠিক আছে, এরপরে আপনাকে ব্রোশিয়ার ডিজাইন, ট্রাইফোল্ড, বাইফোল্ড, ফ্লায়ার এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে 5টি ট্যাগ এখানে আপনি দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে নেগেটিভ কিওয়ার্ডস এখানে এটা হচ্ছে আপনার সেলার প্লাস যে সেলারগুলো আছে বা বেজ আছে, যারা সেলার প্লাস বেজটা বাই করেছে তাদের জন্য এই সার্ভিসগুলো, সেটা অবশ্য আমি সেলার প্লাস কিভাবে নেবেন তার জন্য আমি আলাদা ভিডিও তৈরি করেছি, সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। ও এর মাঝে আরও একটি কথা বলি, আমার অ্যানাদার আরও একটি চ্যানেল আছে, আমি অন্য একটি চ্যানেল নতুন ক্রিয়েট করেছি, আপনারা আমাকে দয়া করে সাপোর্ট করবেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, দয়া করে আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা, এখন আমি এখানে সেভ ক্লিক করব। এটা হচ্ছে ওভারভিউ, অর্থাৎ ফার্স্ট পেজের যে 5টি পেজ মানে এডিটের গিগ তৈরির 5টি পেজের প্রথম পেজের কাজটা আমরা কমপ্লিট করলাম। এরপরে আসি প্রাইসিংয়ের অপশানে। তো আমি এখানে প্রাইসিংয়ের অপশানে ক্লিক করি, এখানে প্রাইসিংয়ের অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পলি এখানে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজের যে নাম আছে সেই প্যাকেজগুলোর নাম আপনাকে এখানে সেট করতে হবে। আপনারা চাইলে এখানে যে কোনো নাম আপনারা এখানে প্যাকেজের নাম দিতে পারেন, যেমন এখানে প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3 আপনারা নাম দিতে পারেন। এরপরে আসি আপনি এই প্যাকেজে কি কি সার্ভিস দিবেন। ঠিক আছে, এখানে তার একটা শর্ট ডিসক্রিপশন এখানে লিখতে হবে, যেমন এখানে 1 পেজ সিঙ্গেল সাইড ডিজাইন, হাই কোয়ালিটি 300 DPI উইথ প্রিন্টেবল ফাইল প্লাস আনলিমিটেড রিভিউশন। জাস্ট আমি এক সাইডের সিঙ্গেল পেজ আমি ডিজাইন করব। ঠিক আছে, এখানে আসি 2 পেজ সিঙ্গেল সাইড, অর্থাৎ দুটো পেপার বাট সিঙ্গেল সাইড। এখানে আছে 2 পেজ অ্যান্ড ডাবল সাইড, মানে একটা পেজের এপাশ ওপাশ দুটো পেজ। ঠিক আছে, অর্থাৎ 4 পৃষ্ঠার একটা ডিজাইন আর কি।
ঠিক আছে, এটা আপনি কতদিনের ভিতরে ওয়ান পেজ সিঙ্গেল সাইড আপনি কতদিনের ভিতরে ডেলিভারি দিতে পারবেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনি এখানে 2 পেজ সিঙ্গেল সাইড আপনি কতদিনের ভিতরে দিতে পারবেন সেটা এখানে দিবেন, এবং এখানে আপনি 2 পেজ ডাবল সাইড যেটা করবেন সেটা আপনি কতদিনের ভিতরে দিতে পারবেন সেটা এখানে সেট করবেন। করার পরে এখানে আপনাকে আনলিমিটেড রিভিশন তো অবশ্যই দিতে হবে এখানে, কারণ বায়ারের পছন্দ না হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই সার্ভিস দিতে হবে, তা না হলে বায়ার কিন্তু অবশ্যই এখানে অর্ডার ক্যান্সেল করার একটা সুযোগ পেয়ে যাবে। আচ্ছা, প্রিন্ট রেডি ফাইল, অবশ্যই সে একটি ডিজাইন করাবে, সে অবশ্যই প্রিন্ট করার জন্য ডিজাইনটা করাবে, অর্থাৎ আপনাকে এখানে প্রিন্টেবল ফাইল অবশ্যই দিতে হবে। আচ্ছা, এখানে সোর্স ফাইল অবশ্যই আপনাকে ইনক্লুড করতে হবে, অবশ্যই সোর্স ফাইল বায়ারকে দিতে হবে, ঠিক আছে, কারণ সে চাইলে যে কোনো সময় তার যে কোনো কিছুই পরিবর্তন করতে পারে, বা আপনার মতো বা আমার মতো ফ্রিল্যান্সারদের দ্বারা সে সেই ডিজাইনটা পরিবর্তন বা কিছু যদি সংশোধন করানোর প্রয়োজন থাকে সে সেগুলো করাতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি ডাবল সাইড যে অপশনটা আছে, আমি এখানে ডাবল সাইড শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজেই আমি দিয়েছি, 2 পেজ অ্যান্ড ডাবল সাইড ডিজাইন সেটা শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজেই দিয়েছি, অর্থাৎ আমি এখানে শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজটাতে আমি টিক মার্ক করব। আচ্ছা, কাস্টম গ্রাফিক্সেস, আপনি যদি এই ফ্লায়ার ডিজাইনের ভিতরে আপনি যদি কাস্টম গ্রাফিক্স যেমন একটি লোগো তৈরি করা বা অন্য আদার্স যদি কোনো গ্রাফিক্স ডিজাইন থেকে থাকে যেগুলো আপনার ফ্লায়ার ডিজাইনের ইনক্লুড করতে হবে, সেগুলো যদি আপনি এক্সট্রা সার্ভিস দিতে চান তো আপনি এখানে টিক মার্ক করে দিবেন, যদি না করে দিতে চান তাহলে এখানে আপনি টিক মার্ক করবেন না। আচ্ছা, ফটো এডিটিংটা আপনাকে অবশ্যই করতে হবে, কারণ একজন ফ্লায়ার ডিজাইন যখন একজন বায়ার যখন আপনাকে ফ্লায়ার ডিজাইন করাবে তখন আপনি অবশ্যই তার যে ইমেজটা আপনাকে দিবে সেই ইমেজটা একটু পপ আপ করে দিতে হবে অবশ্যই, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি যদি চান আপনি এখানে দিতে পারেন সার্ভিসটা, আপনি যদি না চান দিতে পারেন, নাও দিতে পারেন। কমার্শিয়াল ইউজটাও আপনি এখানে দিতে পারেন, অথবা শিপিং এখানে অপশনটা আছে সেগুলো আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, এখানে একটি নতুন আপডেট আছে এখানে যে শাটারস্টক মিডিয়া, যেটা আমি আগে আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম, তো আমি এখানে বিস্তারিত আমার একজন কমেন্ট করে বলেছিল, তো আমি এখানে সেই বিষয়ে আমি একটু বিস্তারিত বলি। সেই ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এখানে প্রাইসটা আমি সিম্পলি এখানে কি করি, আপনি বা আমি একজন বেসিক প্রাইস আমরা এখানে $5 দিয়ে থাকি, আমরা এখানে $5 সিম্পলি দিতে পারবো, ঠিক আছে। এখানে আমি $10 দিতে পারবো, এখানে আমি $20 দিতে পারবো, ঠিক আছে। কিন্তু বাট এখানে একটা প্রবলেম আছে, লাইসেন্স ইমেজ আমি যদি একটা ইমেজ যদি আমি $2 সেল করি তাহলে এখানে $5 আর $2 $7 হবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, টোটাল প্রাইসে আপনাকে এখানে মিনিমাম $10 রাখতে হবে, তার উপর ডিপেন্ড করে আপনাকে এইখানে প্রাইস সেট করতে হবে, ঠিক আছে। এইখানে আপনি 2টা ইমেজ $7 সেল করবেন, তো এইখানে আপনাকে $15 মিনিমাম রেট আপনাকে এখানে $15 রাখতে হবে, এবং এখানে আপনি অবশ্যই সেই রেট এই $7 এবং এখানে যে $15 আসবে এটা মাইনাস করে যেটা হবে সেটা এখানে আপনাকে দিতে হবে। এর বাইরে আপনি যদি কম দেন, এখানে $5 দিলেন, এখানে একটা ইমেজ $2 দিলেন, এখানে টোটাল $7 হবে, বাট এটা কিন্তু সেভ হবে না। অনেকেই দেখেছি ফেসবুক গ্রুপে বা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছে যে ভাই এই একটা প্রবলেম, তো আমি এটার বিষয়ে বিস্তারিত এখানে বলে দিলাম। এখানে যে বাজেটটা আসবে সেই বাজেট এখানে $10 $15 এখন $30 এটাগুলো সেট করার পরে এখানে যে বাজেটটা আসবে সেটা এখানে আপনাকে সেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি যদি এক্সট্রা ফার্স্ট ডেলিভারি আপনি দিতে চান, যেমন এখানে আমি প্রিমিয়াম প্যাকেজটা 4 ডেজ এবং স্ট্যান্ডার্ড প্যাকেজটা 2 ডেজ ডেলিভারি দিয়েছি, এটা যদি আপনি আরও অল্প সময় দিতে চান তো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে টিক মার্ক করলেন এবং এখানে আপনাকে আপনার প্যাকেজটার যে ডেট আছে, এখানে মনে করেন স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমি 2 দিন দিয়েছি, আমি এখানে চাইলে 1 দিন দিতে পারি, এবং এখানে বাজেট আমি এখানে $5 দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি এটা দেবো না, আপনি চাইলে এটা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে অ্যাডিশনাল রিভিউশন, আপনাকে এখানে অ্যাডিশনাল রিভিউশনের অপশনটা টিকমার্ক করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি এখানে অলরেডি আনলিমিটেড রিভিউশনের অপশনটা টিকমার্ক করে রেখেছেন, ঠিক আছে। ডাবল সাইডের অপশনটাও আপনি টিকমার্ক করেছেন, কাস্টম গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া ডিজাইন, কমার্শিয়াল ইউজ, শিপিং, এগুলো সব আপনাকে স্টেপ বাই স্টেপ আপনি যদি সার্ভিসটা দিতে চান এক্সট্রা বাজেটে তাহলে সেটা কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি এখানে ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ, এখানে আপনাকে সুন্দর করে একটি ডিসক্রিপশন লিখতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ব্রোশিয়ার ডিজাইন এবং ফ্লায়ার ডিজাইন করতে চান সেই বিষয়ে সুন্দর একটি ডিসক্রিপশন আপনাকে এখানে লিখতে হবে, যে ডিসক্রিপশনের ভিতরে আপনাকে এখানে আপনার সম্পর্কে একটু বিস্তারিত থাকবে, আপনাকে কেন বায়ার চুজ করবে সেই সম্পর্কে একটু থাকবে, এবং আপনি কি কি করতে পারেন সেই সম্পর্কে একটু থাকবে, ঠিক আছে। এরপরে আপনি কি কি প্রোভাইড করতে পারবেন সেগুলো এখানে থাকবে। এখানে আপনি লিখে দিবেন যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে যোগাযোগ, ঠিক আছে। এখানে আপনাকে নিচে কিছু এক্সট্রা কোশ্চেন যেগুলো বায়ারের মনে আসতে পারে যে এই প্রশ্নটা আমার করা প্রয়োজন বা এই ধরনের সার্ভিসটা প্রয়োজন, এটা আপনি করতে পারবেন কিনা, এই ধরনের যত প্রশ্ন আছে সেগুলো নর্মালি এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে।
এরপরে আসি রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আপনাকে যখন অর্ডার করবে তখন আপনাকে কি কি ডিসক্রিপশন, মানে কী কী বিবরণ আপনাকে দিবে এবং কি কি ফাইল আপনাকে, ইমেজ বা কোনো ধরনের কোনো যা কিছু প্রয়োজন সব কিছুই আপনাকে দিবে, বাট এখানে আপনাকে চেয়ে নিতে হবে যে আমার এই জিনিসগুলো দরকার, ঠিক আছে। এটা একটা রিকোয়ারমেন্ট। এরপরে আসি এখানে গ্যালারিতে আসার পরে এখানে আপনাকে 3টে ডিজাইন আপনাকে এখানে সেট করতে হবে, তারপরে এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে, এখানে একটা পিডিএফ ফাইল অ্যাড করতে হবে। এগুলো অ্যাড করার পরে এখানে পাবলিশে ক্লিক করতে হবে। তো এখানে পাবলিশে ক্লিক করার পরে এখানে পাবলিশে ক্লিক করলে আপনার যদি স্কিল টেস্ট দেওয়া থাকে তাহলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে, আর যদি আপনার স্কিল টেস্ট না দেওয়া থাকে তাহলে আপনাকে স্কিল টেস্ট অবশ্যই দিতে হবে। এবং স্কিল টেস্ট দিলে আপনারই সুবিধা, কারণ একজন ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে এবং আপনাকে যদি স্কিল টেস্ট পাস দেখে তাহলে আপনাকে অবশ্যই মনে করবে যে না একজন এক্সপার্ট ডিজাইনার, অর্থাৎ আমি এর দ্বারা আমি সার্ভিসটা করাতে পারবো বা ডিজাইনটা করাতে পারবো, ঠিক আছে। এইগুলোর নিয়ম কারণ মেনে যদি আপনি গিগ ক্রিয়েট করেন তাহলে আমি মনে করি অবশ্যই খুব দ্রুতই আপনি অপরচুনিটি নোটিফিকেশনটা অবশ্যই পাবেন এবং বেশি বেশি অর্ডার পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি পেশ করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই।